আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আর আজকে আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা একটু আলাদা। আমি নিজেও বুঝতে পারছি না এটা হ্যাপি ব্লগ না স্যাড। মেবি দুইটা ফিলিংসেরই একটা মিক্স ব্লগ আজকের এই ব্লগটা। 2 দিন আগে আমার নানু হঠাৎ করে স্ট্রোক করেন। তাকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করানো হয়। ওই সময়টা আমার জন্য মানসিকভাবে অনেক কঠিন ছিল। আলহামদুলিল্লাহ এখন উনি একটু ভালো আছেন, কিন্তু তখনও মনটা খুব হেভি লাগছিল। তাই ভাবছিলাম একটু ফ্রেশ হওয়া দরকার। আর আমার বেস্ট ফ্রেন্ডের অনেক দিনের ইচ্ছা ছিল একটু বাইরে ঘুরতে যাব। তাই আমরা সেদিন বের হয়ে গেলাম একটু বাইরে ঘুরতে। ওয়েট, বাইরে ঘুরতে যাওয়ার আগেও আরও অনেক কিছু করেছি, সেই সব মিলিয়ে বাকি অংশটুকু দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আর আজকের ব্লগটা শুরু করছি আমার কিছু কাপড় দেখানোর মাধ্যমে। আসলে এর আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম 2টা কাপড় কিনেছিলাম শার্টের জন্য। আর ওই দিনই বাজারে গিয়ে একটা দোকান আছে ডানার টেলার্স, ওই দোকান থেকে আমি সবসময় কাপড় কিনি। তো সেদিন ওই দোকানটা খোলা ছিল না, আর আমি ভাবছিলাম যে যেহেতু প্রত্যেক দিন এই পরীক্ষার টাইমে বাড়ি থেকে বের হওয়া সম্ভব না, তো অন্য কোনো দোকান থেকে কিনে নিই। তো অন্য একটা দোকান থেকে আমি ওই 2টা শার্টের কাপড় কিনেছিলাম। বাট আজকে কোইন্সিডেন্টলি মানে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, ওই দিক দিয়ে আসার সময় দেখি দোকানটা খোলা। অ্যান্ড সেই দোকানে গিয়ে তো অনেকগুলা কাপড় পছন্দ হয়ে যায়, আর যেহেতু পরিচিত তো একটু দামটাও কম রাখে। তো সেই দেখে শার্ট বা যেটাই বানাই, কি বানাবো এখনও ঠিক করিনি, যেটাই বানাবো পরে অবশ্যই দেখাবো। তো সেটার জন্য অনেকগুলো কাপড় কিনি, 4-5টার মতো। এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন একটা ডিপ গ্রিন কালারের ওপর ছোট ছোট সাদা ফুলের একটা, অ্যান্ড এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। বাকিগুলো সবই আম্মুর পছন্দে কিনা। এই যে কাপড়টা দেখছেন এটা হচ্ছে বোরখার কাপড়, বেসিক্যালি গ্রাউন্ড বানানো যাবে এটা দিয়ে। তো আমি ভাবছিলাম এটা দিয়ে আম্মুর জন্য একটা বোরখা বানালে খুব সুন্দর লাগবে। এটা যখন আমি বডিতে ধরছিলাম খুবই সুন্দর লাগছিল। আমি দাঁড়িয়েও আপনাদেরকে দেখাবো যে কীরকম লাগে। অ্যান্ড এই কাপড়টা আম্মুর খুব পছন্দ হয়েছে, ডিজিটাল প্রিন্টের। এটা দিয়ে হয়তো একটা শার্ট বানাবো। অ্যান্ড এই কাপড়টা আমার যতটা ভালো লেগেছে তার চেয়ে আম্মুর অনেক বেশি ভালো লাগছে। আমি বোঝাতে পারছি না কাপড়টা কীরকম, বাট আসলে কিন্তু সুন্দর, ডিজিটাল প্রিন্টের। বাট এটার সাথে এটা একটু খানিকটা সিমিলার হয়ে গেছে। আর কালকে আমি একটা বেগুনি আর কালো কালারের কাপড় কিনছিলাম, সেটার সাথে আবার এই কাপড়টা সিমিলার হয়েছে। বাট এটা যদি ওই কাপড়টা কেনার আগে আমি দেখতাম তাহলে ওইটা না কিনে এটা কিনতাম, এটা একটু বেশি সুন্দর। আর এটা আম্মুর শুরু থেকে অনেক বেশি পছন্দ, আম্মু এটা ছাড়বেই না, কিনবে তো কিনা। তো ওই 2টা আর এই 2টা আমার সিমিলার হয়ে গেছে। আর একটা তো পহেলা বৈশাখের জন্য রেড অ্যান্ড হোয়াইট মিক্স করে আমি একটা শার্ট অলরেডি টেলার্সে বানাতে দিয়ে আসছি, সেটা আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে যে কাপড়গুলো আছে সেগুলো বানাতে দিব, কি বানাচ্ছি সেই সব কিছু পরের ভিডিওতে শেয়ার করব। অ্যান্ড একটু আপনাদেরকে গায়ে ধরে দেখায় যে কাপড়গুলো আসলে কেমন। এই যে এই কাপড়টা যেটা বলছিলাম যে আম্মুর বোরখার জন্য, এই কাপড়টা দেখেন জাস্ট কতটা সুন্দর অ্যান্ড ফ্লোরাল প্রিন্টের, অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ এই কাপড়টা। এই কাপড়টা আমি পছন্দ করে কিনেছি, যে কাপড়টা ডিপ গ্রিনের ওপর হোয়াইট কালার ছোট ছোট ফ্লাওয়ারের ছিটা করা। এটা ডিজিটাল প্রিন্টের, সেই সবুজ কালারের, হালকা সবুজ অলিভ কালারের। লাস্টলি এই যে ব্ল্যাক কালারের এটা, এই কাপড়টা সবচেয়ে বেশি আউটস্ট্যান্ডিং, যতটা নরম সফট আর প্রিন্টটা অনেক সুন্দর। তো এগুলো দিয়ে কি কি বানাচ্ছি সবকিছু নেক্সট কোনো ভিডিওতে, যেদিন টেলার্স আমাদেরকে কাপড়টা ফেরত দিবে সেদিন অবশ্যই দেখিয়ে দিব। আমি বারান্দায় দাঁড়িয়ে আমার গাছগুলোকে দেখছিলাম। এই জিনিসটা আমাকে অনেক অনেক শান্তি দেয়। তারপর গাছগুলো দেখতে দেখতে আমার মাথায় হুট করে আইডিয়া আসলো যে গাছগুলো কীরকম মারা যাচ্ছে, একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে। কয়েকদিন পর হয়তো গাছগুলো থাকবে না, এই স্মৃতিগুলো থাকবে। তো এটা ভাবতে ভাবতে তারপরে রেডি হয়ে পড়লাম এবং বের হয়ে গেলাম।
আমরা যখনই কোথাও বের হই তখনই আমাদের এরকম একটা কথা থাকে যে এই ফটো স্ট্যান্ডের সামনে আমরা দাঁড়াবো। তো ওই ফটো স্ট্যান্ডের সামনে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম। আমাদের কথা এরকম থাকে যে আগে যাবে সে গিয়ে ওই স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকবে। তো ওখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট আজকে আমার ফ্রেন্ডের কোনো খবর নাই। সেদিন আমার বেস্টি অনেক লেট করছে, আমি রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর ওই সময় আমার বিটরুটের জুসটা খাচ্ছিলাম। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে যাওয়ার টাইমটা বিটরুট জুসটা যে খেতে কি মজা লাগছিল, আর কড়া রোদের মধ্যে এই জুসটা একদম জাস্ট ওয়াও। তো ওখানে সামনে একটা পানির কল ছিল, তো আমার বেস্টি অ্যাটলিস্ট আসলো এবং আমি ওকে শাস্তি স্বরূপ ওকে দিয়ে এই পানির কল থেকে পানি নেওয়ালাম, অ্যান্ড এই পানিটা পরবর্তীতে গিয়ে অনেক কাজে লাগবে। তো দেন আমরা 0 পয়েন্ট থেকে একটা অটো নিয়ে চলে যাই বিজিবির ওইখানে, অ্যান্ড ওই বিজিবির ওই জায়গাটুকু আমাদের খুবই ফেভারেট একটা জায়গা। ওখানে একটা বকুল ফুলের গাছ আছে, ওইটার নিচে বসতে ভীষণ ভালো লাগে দুইজনেরই। আমরা অনেকক্ষণ বসেছিলাম, গান শুনছি, গল্প করছি, অনেক হাসাহাসি করছি, মজা করছি। জাস্ট একটা পিওর মোমেন্ট। অ্যান্ড আপনারা ভিডিওতে দেখেন কত সুন্দর জায়গাটা, একদম ড্রিমি। কি বলবেন আপনি, এটাকে কি আপনি শ্রীমঙ্গলের সাথে তুলনা করবেন নাকি দার্জিলিংয়ের সাথে তুলনা করবেন? কিছুর সাথে তুলনা করে এই জায়গাটাকে শেষ করা যাবে না। অ্যান্ড এইখানে একটা ট্রি হাউস আছে, একটা না মেবি দুইটা আছে। তো এই ট্রি হাউসগুলোও কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে বকুল গাছটা দেখছেন, এই বকুল গাছের নিচে আমরা অনেকক্ষণ বসে থাকতে পারি। তারপর আমরা মুক্ত মঞ্চ ফায়ার সার্ভিস ঘুরলাম। এরপর কলেজের সামনে গেলাম। প্ল্যান ছিল রানার পুরি মিষ্টি খাবো, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ায় আর পাইনি। আসলে লাইফে সব কিছু সবসময় প্ল্যান মতো হয় না। তারপর আমরা লক্ষ্মীপুর মোড়ে গেলাম তৃপ্তি হোটেলে, আর আমার ফ্রেন্ড বলছিল ওখানকার কলিজা সিঙ্গারাটা নাকি অনেক ফেমাস। আমরা পরোটা, ডাল আর সিঙ্গারা খেলাম। সিঙ্গারাটা ছিল অনেক মজা আর অনেক বড়। আমার ফ্রেন্ড নিজে সিঙ্গারা থেকে কলিজা বের করে আমাকে খাওয়ালো। আর ছোট ছোট কেয়ারগুলো আসলে অনেক স্পেশাল হয়, অ্যান্ড এই স্পেশাল মোমেন্টগুলো যদি এখন ভিডিওতে না বলি তাহলে এগুলো স্মৃতি থেকে হারিয়ে যাবে, সেই জন্য আর কি বলা। তো তারপরে ওখান থেকে মজার মজার খাবারগুলো খাওয়ার পরে আমার ফ্রেন্ডের সাথে বিদায় নিয়ে আমি চলে যাই হচ্ছে হসপিটালে। আমার জন্য হসপিটালটা ওখান থেকে অনেক বেশি কাছে হয়, খুব ভালো হয়েছে। তো তৃপ্তি হোটেলে কিন্তু খাবারের শেষে একটা বিল কার্ড দিয়ে দেয়, তো ওখানে বিল লেখা থাকে। অ্যান্ড একটা কথা আজকে একটু বলি, সেদিন এর আগের দিন, যেদিনের ব্লগ এটা তার আগের দিন, মহিলা কলেজের সামনে থেকে আমি একটা ভেলপুরি খাইছিলাম। যারা রাজশাহীতে থাকেন আমি বলতে চাই, অবভিয়াসলি মহিলা কলেজের সামনে এই ভেলপুরি মামাটা থেকে ভেলপুরি খাবেন, এটা অনেক বেশি মজার হয়। এরপরে আমি হাসপাতালে গেলাম নানুর সাথে দেখা করতে, কিন্তু গিয়ে কিছুতেই বুঝতে পারছিলাম না, সব কিছু কেন জানি এলোমেলো লাগছিল। আমি চুপচাপ বসেছিলাম, তারপর আম্মু এসে আমাকে নিয়ে গেল। আমি নানুর পাশে বসেছিলাম, হঠাৎ করে উনি অনেক বেশি অসুস্থ হয়ে যান, অ্যান্ড ডাক্তার বলে যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে যেতে। সবাই তাড়াহুড়া করে বের হওয়ার প্রস্তুতি নেয়। তো আমার অনেক ইচ্ছা ছিল আমি ওদের সাথে যাব, বাট আমার আর যাওয়া হলো না। অ্যাজ এইচএসসি পরীক্ষা চলছে, এই টাইমে যাওয়া ঠিক হবে না। বাট আম্মুরা যেহেতু যাচ্ছে অনেক দূরে, তো ওদের কিছু টাকার দরকার ছিল, তো আমি তাড়াতাড়ি করে এটিএম বুথে চলে গেলাম। যেহেতু ওই টাইমে সবাই বিজি ছিল, সবাই ঢাকা যাবে আমি ছাড়া, তো আমি একটু ওদের কাজে কাজে হেল্প করে দিচ্ছিলাম। তো এখানে আমি এটিএম বুথে গিয়ে ওর টাকা তুললাম কিছু, অ্যান্ড টাকা নিয়ে আবার বাসায় আসি। দেন আব্বু উপর থেকে আমাকে হচ্ছে আব্বুর টিকিটটা ফেলে দেয়। অ্যাকচুয়ালি হয়েছে কি, 9 তারিখে আব্বুর ঢাকা যাওয়ার একটা টিকিট আগে থেকে করা ছিল অফিসিয়াল কাজের জন্য, বাট এখন যেহেতু অ্যাম্বুলেন্সে যেতে হচ্ছে সেহেতু আর সেই টিকিটটার দরকার নেই। তো আমি রেল স্টেশনে গিয়ে টিকিটটা চেঞ্জ করার চেষ্টা করলাম, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, টিকিটটা আর চেঞ্জ করতে পারিনি। শেষে ঠিক হলো আম্মু, নানু, আপু সবাই আজ ঢাকায় যাবে অ্যাম্বুলেন্সে, আব্বু যাবে কালকে সকালে। হঠাৎ করে এত কিছু একসাথে ডিসিশন নেওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট, অ্যান্ড এই সব কিছুর দায়িত্ব আমার আম্মুর উপর পড়ছিল। তো আম্মুর অবস্থাটা জাস্ট একদম নাজেহাল হয়ে গেছিল। আর এই দিনে বারবার রিক্সাতে যাওয়া আসা করা, অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং জাস্ট মাথা এলোমেলো হয়ে যাচ্ছিল।
আম্মুর ঘাড়ে সব দায়িত্ব পড়ায় আম্মুকেও নানুর সাথে ঢাকা চলে যেতে হয়। আমার তো আম্মুর কথা খুব মনে পড়বে। কালকে বিকালে আম্মু আমার আবদার রাখতে গরুর মাংসের সাথে লুচি করছিল, অ্যান্ড এখন আমার সেই কথাটা মনে পড়তেছে যে আম্মু কত সুন্দর করে লুচি করছিল আমার জন্য। দেন ওদের অ্যাম্বুলেন্সটা চলে যায়, আমার খুব খারাপ লাগছিল, আমি যেতে চেয়েও যেতে পারলাম না। জীবনে অনেক সময় এমন হয়, ইচ্ছে থাকলেও সব কিছু করা যায় না। আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যেন উনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ব্লগটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ব্লগ আরও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে, গল্প হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। যেহেতু এখন একা বাসাতে আছি, হয়তো মন ভালো লাগবে না, মন ভালো করার জন্য কিছু করব, তখন সেই সব ছোটো ছোটো ব্লগগুলো আনার চেষ্টা করব। অ্যান্ড সেই ব্লগগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।